বাংলা সাহিত্য এবং চলচ্চিত্র জগতের এক অন্যতম উল্লেখযোগ্য নক্ষত্র হলেন সত্যজিৎ রায়, যার সৃষ্টির মধ্যে ফেলুদা, প্রফেসর শঙ্কু, তারিণী খুড়ো মতো বিখ্যাত ব্যক্তিত্ব এবং তার পরিচালিত গুপি গাইন বাঘাবাইন, অপুর সংসারের মতো অমর চলচ্চিত্র। এই চিরস্মরণীয় সাহিত্যিক তথা পরিচালকের জন্মদিনে আমরা গিয়েছিলাম তারই বাড়িতে, আর সেখানে দেখেছিলাম তারই কিছু স্মৃতি, কিছু সৃষ্টি ও তার কিছু অবদান। আজকের ভিডিওতে আমরা দেখব সেই সমস্ত সংগ্রহ এবং তার সমগ্র জীবনের সৃষ্টির কিছু নিদর্শন ও পুরস্কার। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সত্যজিৎ রায়ের জন্মদিন অর্থাৎ প্রতি বছর 2রা মে এই একদিনই সাধারণ মানুষজনের জন্য তার বাড়ি প্রবেশদ্বার খোলা থাকে। 104 বছরের সত্যজিৎ রায়, ভক্তদের শ্রদ্ধায় মুখর সত্যজিৎ রায় ধরণী। আজ সত্যজিৎ রায়ের জন্মদিন। 104 বছর আগে তিনি এই দিনে জন্মেছিলেন। বাংলা সিনেমাকে তিনি দিয়েছিলেন এক নতুন রূপ। তার ছবি আজও মানুষকে ভাবায়, ভালোবাসায়। সকাল থেকে প্রতি বছরের মতো এবছরও ভক্তরা একরা শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে উপস্থিত হন কলকাতার 1/1 বিশপ লেফার রোড লেনে, যে রোডটি আজ পরিচিত সত্যজিৎ রায় ধরণী নামে। বাড়ির সামনে পথ জুড়ে আঁকা হয়েছে তার বিখ্যাত সব চলচ্চিত্রের গ্রাফিটি, সংলাপ এবং পোস্টার, যেন এক চলমান চিত্রনাট্য। 1955 সালে পথের পাঁচালী দিয়ে রয়ের যাত্রা শুরু। এরপর অপরাজিতা, অপুর সংসার, চারুলতা, নায়ক, একের পর এক অনবদ্য চলচ্চিত্র আমাদের তিনি উপহার দিয়ে গেছেন। তার ছায়াছবিতে শুধু গল্প নয়, ছিল এক শিল্পীসুলভ সংবেদন। ছবির পোস্টার নিজেই তিনি আঁকতেন, এমনকি তিনি ক্যামেরার ভাষাও জানতেন। বাংলা সংস্কৃতি, লোকজ সঙ্গীত, সাহিত্য সবকিছুর প্রতি ছিল তার এক অনবদ্য টান। বাংলা ভাষার প্রতি গভীর ভালোবাসা তাকে আলাদা করে চিনিয়ে দিয়ে গেছে। এখানে পৌঁছতে হলে প্রথমেই পৌঁছতে হবে এক্সাইড অথবা রবীন্দ্র সদন মেট্রো স্টেশন। সেখান থেকে মাত্র পায়ে হাঁটার দূরত্বে লি রোড এবং বিশপ লেফার রোডের ঠিক মাঝামাঝি জায়গায় অবস্থিত এই জায়গাটি, মানে এই সত্যজিৎ রায়ের বাড়িটি। তো আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি রায়বাড়ির দিকে। তো আপনারাও আমার সঙ্গে চলতে থাকুন। আমরা উপস্থিত হলাম এবার রায়বাড়ি প্রবেশদ্বারের সামনে। বলাই বাহুল্য, বাড়ির চারপাশে রয়েছে অজস্র বাগান এবং ফুলের গাছ, যা সত্যি অপরূপ দৃশ্য দিচ্ছে এই বাড়িটিকে। এরপর আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠে এলাম সেকেন্ড ফ্লোরে। এখানে লিফট রয়েছে। দেখো লিফটটা, এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর, কিন্তু আমরা ফার্স্ট ফ্লোরে যাব না, আমরা এরপরে মানে সেকেন্ড ফ্লোরে যাব। এখানে যে লিফটটি রয়েছে সেটি কিন্তু সত্যজিৎ রায়ের আমলে ছিল না, এটা পরবর্তীকালে লাগানো হয়েছে। তো আমরা এবার ধীরে ধীরে প্রবেশ করছি। ঘরের ভিতর প্রবেশের মুখের ব্যালকনিতে রয়েছে ছোট বড় নানান চারা গাছ। ঘরে প্রতিটি কোণায় রয়েছে বেশ কিছু ছবি, কিছু সদর দরজার ঠিক বাঁ দিকে রয়েছেন পাশাপাশি 2 ঠাকুর, রামকৃষ্ণদেব এবং রবীন্দ্রনাথ ঠাকুর। এটি হচ্ছে সত্যজিৎ রায় বৈঠকখানা এবং এখনো এটি বৈঠকখানা হিসেবে ব্যবহৃত হয়।
এখন যে ঘরটিতে প্রবেশ করলাম এটি হচ্ছে সত্যজিৎ রায়ের লেখার ঘর এবং এই ডেস্কটিতে বসে তিনি রচনা করেছেন তার সারা জীবনের সৃষ্টি বেশিরভাগ অংশগুলি। তার বৈঠকখানা এবং লেখার ঘর দুটোতেই রয়েছে অজস্র বই, ছবি, পুরনো স্মৃতি এবং পুরস্কারের সাথে সাথে আরও অনেক কিছু। দেখতে শুরু করলে যেন শেষই করা যায় না। আর দেখুন এখানে কি সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে একটি কেক, যেহেতু আজ তার জন্মদিন বলে কথা। আর এগুলি হচ্ছে সত্যজিৎ রায়ের জীবনের কিছু স্মরণীয় ছবি এবং বেশ কিছু পুরস্কার। এখানেতে আমার ছেলে দাঁড়িয়ে আছে একটি অটোগ্রাফ নেওয়ার জন্য, কিন্তু আমরা কোনো কাগজ নিয়ে আসিনি, কিসে নেব। তো এই ছেলেটি আমাদের একটি পেপার দিলেন, সেখানে সন্দীপ রায় তার অটোগ্রাফ দিলেন। আমার ছেলে তো মহা খুশি। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো। সত্যজিৎ রায় একবার স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, তখন আমার বয়স বছর 10। মায়ের সাথে গেছি শান্তিনিকেতনের পৌষ মেলায়। নতুন অটোগ্রাফির খাতা কিনেছি, ভীষণ শখ তার প্রথম পাতায় রবীন্দ্রনাথকে দিয়ে একটা কবিতা লিখিয়ে নেব। এক সকালে মার সঙ্গে গেলাম উত্তরায়ণে। খাতাটা দিতে রবীন্দ্রনাথ বললেন, এটা থাক আমার কাছে, কাল সকালে এসে নিয়ে যেও। কথা মতো গেলাম। পরের দিন টেবিলের ওপর চিঠিপত্র, খাতা, বইয়ের ডাই, তার পিছনে বসে আছেন রবীন্দ্রনাথ। আর আমায় দেখে আমার ছোট্ট বেগুনি খাতাটা খুঁজতে লেগেছেন সেই ভিড়ের মধ্যে। মিনিট 3 হাতে আনার পর বেরোলো খাতাটা। সেটা আমায় দিয়ে মার দিকে চেয়ে বললেন, এটার মানে ও আরেকটু বড় হলে বুঝবে। খাতা খুলে পড়ে দেখি 8 লাইনের কবিতা, যেটা আজ অনেকেরই জানা। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে। দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। পৃথিবী বিখ্যাত জাপানি চলচ্চিত্রকার কুরোসাওয়া সত্যজিৎ সম্পর্কে বলেন, পৃথিবীতে বাস করে সূর্য চন্দ্র না দেখা আর সত্যজিতের ছবি না দেখা একই রকম ব্যাপার। এক অবিস্মরণীয় প্রতিভা দেশের সর্বোচ্চ সম্মানে সম্মানিত হন। 1992 সালে ভারত সরকার তাকে ভারত রত্ন প্রদান করেন। এর কিছুদিন আগে সমগ্র কর্মজীবনের স্বীকৃতি হিসেবে পান একাডেমি পুরস্কার, অস্কার। এছাড়াও তিনি 32টি জাতীয় পুরস্কার পান। মহারাজা তোমারে সেলাম। আমাদের পৌঁছতে একটু দেরি হয়ে গেছিল, যেহেতু ছেলের স্কুল ছিল, তাই 5টা বেজে গেছিল, যে কারণে খুব ভিড় হয়ে গেছিল। সন্দীপ রায়ের স্ত্রী ললিতা রায় এখানে রয়েছেন। সমস্ত মানুষ যারা আজকের দিনে শ্রদ্ধা জানাতে আসছেন তাদের সকলের জন্য আপ্যায়নের ব্যবস্থা সন্দীপ রায় নিজের হাতেই করে থাকেন প্রতি বছর। আর করবেন নাই বা কেন?
আজকে তার বাবার জন্মদিন বলে কথা। সন্ধে হয়ে আসছে, ভিড়ও ক্রমশ বাড়ছে। তো আমরা এবার আস্তে আস্তে বেরিয়ে যাব। ফেরার পথে সিঁড়িতে দেখা হলো শ্রীপরায়ণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আপনারাও যদি এখানে আসতে চান তাহলে প্রতি বছর 2রা মে অর্থাৎ সত্যজিৎ রায়ের জন্মদিনের দিন চলে আসতে পারেন এখানেতে। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সকলে খুব ভালো থাকবেন। বাই বাই।